বিষয় হচ্ছে যে আমি মনে করি বা আমরা দেখছি যেটা, সেটা জামাতের যতগুলি ভোটার ততগুলি কর্মী, বিএনপির ভোটার কিন্তু সাধারণ মানুষ। জামাতের যতগুলি ভোটার ততগুলি কর্মী। ক্যালকুলেশন করে বলা যায় না, আমরা আশাবাদী, আমরা বিপুল ভোটে বিগত দিনগুলোতে যেরকম আওয়ামী লীগ ছিল, জাসদ ছিল, আর এই যে দলটা হচ্ছে আমাদের জোট, এটার কয় পার্সেন্ট ভোট, সারা বাংলাদেশে কয় পার্সেন্ট ভোট, এগুলো তো আমরা জানি। আমরা তাদের সাথে 3টি নির্বাচন সব দেশের ছেলের নাকি, যেহেতু আমার বারোইপাড়া ইউনিয়নের একটা গৌরব এমপি হলি, তো তার পিছনে আমার খরচ করলে অসুবিধা। এবং হচ্ছে দেশে যারা নাশকতা ঠেকাবে, চাঁদাবাজি ঠেকাবে, তাদেরকে আমরা হচ্ছে দিন যতই ঘনিয়ে আসছে ততই মানুষের মধ্যে 12ই ফেব্রুয়ারিকে ঘিরে উৎসাহ উদ্দীপনা বাড়ছে। কারণ আসন্ন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে মঞ্চস্থ হবে একটি গণভোট। তবে এই গণভোটকে ঘিরে মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে কেউ বুঝতে পারছে, আবার কেউ পারছে না। 12 ফেব্রুয়ারি বাঙালির ভাগ্যের আকাশে এক নতুন সূর্য উদয়ের প্রত্যাশা করছেন অনেকেই। সেই দিনকে সামনে রেখে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রার্থী, কর্মী ও সমর্থকরা সবাই ব্যস্ত সময় পার করছেন। মঙ্গলবার কুষ্টিয়া জেলার মিরপুর ও ভেড়ামারা 2 আসনের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই উঠে আসে। মাঠ পর্যায়ে এই চিত্র তুলে ধরেন তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ। ব্যারিস্টার রাগিব চৌধুরী আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন বারোইপাড়া ইউনিয়নের বাসা আমার ছত্রগাছা গ্রামে, যা আমার পাশের গ্রামে বলা যায় আর কি। সেই সুবাদে আমরা মনে করছি যে সুষ্ঠু সুন্দরভাবে যদি ভোট হয়, নিরপেক্ষভাবে কোনো পক্ষপাতিত্ব না হয়, এবং আমাদের কর্মীরা ভোটটা যদি বুঝে নিতে পারে ভোট কেন্দ্র থেকে, তাহলে যে ভোট কাস্ট হবে মানে পোল হবে, সে ভোটের মিনিমাম 70% ভোট ব্যারিস্টার রাগিব চৌধুরী ধানের শীষের পক্ষে আসবে। এটা জামাতের কিছু ব্যক্তি এটা অপপ্রচার চালাচ্ছে, যেহেতু উনি তিনবারের সংসদ সদস্য, ধানের শীষেরই পক্ষের তিনি এমপি ছিলেন, কিন্তু আর অন্য দলের এমপি ছিলেন না। সেই সুবাদে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছেন নমিনেশনের জন্য। কিভাবে নমিনেশন পাওয়া যায় তার চেষ্টার তো আর ত্রুটি থাকতে পারে না। 5-6 জন ক্যান্ডিডেট ছিল, তার ভিতরে অনেকেই নমিনেশন পাওয়ার সঙ্গে সঙ্গে একত্রতা ঘোষণা করছে। সে দৌড়েছিল যে হয়তো রদবদল আসতে পারে। তো বাংলাদেশে তো এমন কোথাও রদবদলের হিসাব হয় নাই আমার জানা মতে। সেই সুবাদে এখানেও যখনই হয় নাই, তখন সে নিজেই একত্রতা ঘোষণা করছে ব্যারিস্টার রাগিব চৌধুরীর সঙ্গে। এটা মিডিয়াতে আপনারা অনেকেই দেখছেন। মাঠে সে বাইরে কিন্তু তার ভাই থানা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক পৌর চেয়ারম্যান, তিনি সার্বক্ষণিক ভেড়ামারাতে ঢুকলে ব্যারিস্টারের সঙ্গে থাকছেন। আর ব্যারিস্টারের সদস্য সচিব হিসাবে ওখানে যে আছে বর্তমান চেয়ারম্যান বা পৌর থানা সদস্য সচিব, গ্রুপিং থাকতে পারে। আপনারা যেটাই বলেন, একটা বড় দলের ভিতরে পলিটিক্সে তো গ্রুপিং থাকবে এবং ক্যান্ডিডেট বেশি থাকাই স্বাভাবিক। এখানে তো 5-6 জন, এক জায়গায় দেখতো না 21 জন ছিল, সেখানে তো দেশে একজনে 20 জনই বাদ পড়ছে। দল নমিনেশন তো একজনকে দিবে, নমিনেশন তো আর 2 জনকে দিবে না। সেই সুবাদে ধানের শীষ, আমরা মনে করি ধানের শীষের যারা ভোটার তারা ধানের শীষের পক্ষেই থাকবে, ধানের শীষের বাইরে যাবে না। লবিং গ্রুপিং থাকতেই পারে, এলাকাতে অনেকে অনেক হিসাব মিলাচ্ছে। কেউ বা পরে 5 তারিখের পরেও অনেক বিএনপি হয়েছে, এটা আপনাদেরও নখদর্পণে। এটা আপনার হচ্ছে, আপনারা নিজেও জানছেন, যা দেখছেন, যে নিষ্ক্রিয়, সক্রিয় এবং নিষ্ক্রিয়, নিষ্পেষিত দীর্ঘ 17 বছর তো
মিনিমাম 15 বছর তো অনেকেই ঘরে ঘুমাতেও পারিনি। হ্যাঁ, ঘরে ঘুমাতেও পারিনি। দেখা যাচ্ছে আত্মীয়র বাড়ি দূরে, অনেক দূরে আত্মীয়র বাড়ি, কেউ বাইরে কাটাইছে, কেউ চরে, আমাদের নদীর ওপারে চরেও কাটাইছে, এমনও অবস্থা হয়েছে। আমার জীবনে না হলো, আমি তো কেস মাথায় নিয়ে হাইকোর্ট থেকে জামিন হয়েছি, বাড়ি ছাড়া অনেক দিনই থাকছি, বাড়িতে ঘুমাতে পারিনি, বাইরে ঘুমাইছি, জামিন হয়েছে হাইকোর্ট থেকে। জামিন না হলে তো হয়তো নিষ্পটে গেলেই আমাকেও থাকতে হতো। এখানে দায়ী পরাজয়, জয় পরাজয় তো থাকবেই। ক্যান্ডিডেট 2 জন, কোথাও 3 জন 5 জন, এখানে তো প্রতিদ্বন্দ্বী মূল ক্যান্ডিডেট কয়েকজন, তার ভিতর মূল প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট 2 জন। হার জিত তো হবেই, হার জিত স্বীকার করতে মানতেই হবে। তবে এখানে আমাদের সিটে হার জিতের আমরা কোনো ওই চিন্তায় আমাদের ভিতরে নাই যে আমরা পরাজয় বরণ করবো। ধানের শীষ যে কথা বললাম, যে ভোট কাস্ট হবে তা 70% ভোট ধানের শীষ পাবে। এবং বিগত দিনের ইতিহাসও ওইটাই বলে যে টোটাল মিরপুর এবং ভেড়ামারার ভিতরে সর্বোচ্চ ভোট দান করছে তালবাড়িয়া, আর তারপরে আমবাড়িয়া, যেটা হালসা আমবাড়িয়া। এবং ভেড়ামারার থেকে শহীদুল ভাই ক্যান্ডিডেট হওয়ার পরেও ওইদিকে ভেড়ামারার থেকে সে ডাউনে থাকলেও সে এসে কিন্তু মিরপুরে বা তালবাড়ি এবং আমবাড়িয়ার থেকে এমপি। বিষয় হচ্ছে যে আমি মনে করি বা আমরা দেখছি যেটা, সেটা জামাতের যতগুলি ভোটার ততগুলি কর্মী, বিএনপির ভোটার কিন্তু সাধারণ মানুষ। জামাতের যতগুলি ভোটার ততগুলি কর্মী। আর আপনারা কি বুঝছেন না, মিডিয়ার কি দেখছেন বা কি বুঝছেন সেটা আপনারাই বোঝেন, আমাদের থেকে হয়তো ভালো বোঝেন। কিন্তু আমরা যেটা মাঠে দেখছি যে তাদের যতগুলি ভোটার ততগুলি কর্মী। আর আমাদের কিন্তু কর্মীরা ওইভাবে, ভোটাররা ওইভাবে সক্রিয় না। ভোটারের কথা আমরা ভোটের দিন ভোট দিতে যাব, এইটুকুই আমরা ভোটারের কাছে আমাদের মানে যোগাযোগ রক্ষা করে চলছে যে আপনারা সকাল সকালে যাতে যায়। যেহেতু বিশেষ করে ব্যারিস্টার আগে বৃহত্তদের ক্ষেত্রে ঠিক না, যেটা নতুন এবং তরুণ ভোটার ম্যাক্সিমাম তার পক্ষে, এবং সে তার বাপ ছিল একজন সৎ, অনেক জমির মালিক ছিলেন, আমার পাশের গ্রামে তার বাসা, এবং আমার নিজের ব্যক্তিগত সম্পর্ক ওই ফ্যামিলির সঙ্গে 35 বছর। 1991 সালে ব্যারিস্টার আগিব রফ চৌধুরীর বাবা আব্দুর রফ চৌধুরী এমপি হয়েছিলেন। তারপর থেকে সে এমপি হওয়ার পরে আরো জমি বেশি বিক্রি করা লাগে কর্মীদের মূল্যায়নের করতে যায়। যে তার ফ্যামিলির একটাই ইতিহাস যে সে কোনোদিনও কোনো ওই গম ভাগ করতেও যায়নি, ঠিকাদারি কাজ ভাগ করতেও যায়নি, কমিশন নিতেও যায়নি, এই ইতিহাসটা তার আছে। সেই সুবাদে এখনো তার বাপের অনুসারী অনেকেই আছে আমার মতো, যে তারা একেবারে নিঃস্বার্থভাবে ব্যারিস্টার আগিব রফ চৌধুরী কাজ করছে। আমরা আশা করি এই 4টি সিটে যে প্রার্থী, যে 4 জন প্রার্থী আছে, তার চাইতে সবচাইতে একজন যোগ্য মানুষ। আমরাও চাই যে এই রাজনীতিতে এইরকম একজন যোগ্য মানুষই আসুক। এবং আমরা আশা করি আমার ইউনিয়ন, ওনার এই জন্মভূমি, ওনার নারী পোতা এই ইউনিয়নে আমরা বিগত দিনগুলোতে বিএনপির এই বারুইপাড়া ইউনিয়ন এটা শক্ত ঘাঁটি, বারুইপাড়া ইউনিয়নের মাটি বিএনপির জন্য ঘাঁটি। আমরা আশা করি সেই এই ইউনিয়নের সন্তান হিসাবে আমরা তাকে বিপুল ভোটে মাধ্যমে তাকে বিজিত করব ইনশাল্লাহ। আমাদের সাবেক সংসদ সদস্য মাননীয় অধ্যাপক শহীদুল ইসলাম, আমরা তারই কর্মী এবং তার হাত ধরেই আমার এই রাজনীতিতে আসা। তো যেহেতু মানুষের চাওয়া পাওয়া থাকতেই পারে, আপনি ইতিমধ্যে জেনেছেন যে ধানের শীষ নিয়ে 2 জনের ভিতরে একটা হাড্ডাহাড্ডি একটা প্রতিযোগিতা চলে। সেইটাইকেই পুঁজি করে আমাদের যে প্রতিপক্ষ জামাত, 71-এর যে জামাত, সেই জামাত এই অপপ্রচারগুলো চালাচ্ছে। যারা ধানের শীষ করে
যারা ধানশীষ বেগম খালেদা জিয়াকে ধারণ করে, জিয়াউর রহমানকে ধারণ করে, তারেক রহমানকে ধারণ করে, তারা কখনোই এই অপপ্রচার চালাতে পারে না আমি মনে করি আমার জায়গা থেকে। বালুইপাড়া ইউনিয়নের যেমন দুইটা, ওই যে শহীদুল ইসলাম ভার্সেস ব্যারিস্টার রাগিব চৌধুরী, তো আমরা ব্যারিস্টার রাগিব চৌধুরী এবং শহীদুল ভাইরও আমার যে সভাপতি, উনিও আমার সাথে, দুই বন্ধু একসাথে রাজনীতি করি। আমাদের ভিতরে অন্তর্পক্ষে বালুইপাড়া এবং আশেপাশে আমাদের যারা আমাদের সমসাময়িক যে যারা রাজনীতি করে প্রত্যেকটা ইউনিয়নের সাথে তো আমাদের যোগাযোগ হচ্ছে। ইনশাল্লাহ সবাই ধানের শীষের বিজয়ের জন্য যতটুকু করার দরকার ততটুকু তারা আপ্রাণ প্রাণপণ চেষ্টা করছে এবং এটাই কারো ভিতরে দ্বিধাদ্বন্দ্ব নাই। আমি ক্যালকুলেশন করে বলা যায় না, আমরা আশাবাদী, আমরা বিপুল ভোটে বিগত দিনগুলোতে যেরকম আওয়ামী লীগ ছিল, জাসদ ছিল, আর এই যে দলটা হচ্ছে আমাদের জোটে, এটার কয় পার্সেন্ট ভোট, সারা বাংলাদেশে কয় পার্সেন্ট ভোট, এগুলো তো আমরা জানি। আমরা তাদের সাথে 3টি নির্বাচনও করেছি এবং যে বর্তমান যে এখন এমপি প্রার্থী, উনি আমাদের জোটের থেকেও একবার ভাইস চেয়ারম্যান হয়েছে। আমরা তো জানি তার ভোটের সংখ্যা কত। এই ইউনিয়নে যেহেতু 3বার তারা জোটে আমাদের সঙ্গে থেকে আমাদের নির্বাচন করে দিয়েছে, আমরা জানি চিনি। হয়তো বা এবার দল না থাকলে তার ভোট হয় না, তাই না? তো সেখানে আমি মনে করি একটা ভোট পাবে না তা না, যেহেতু এখন আওয়ামী লীগ নাই, জাসদ নাই, বিএনপির অনেক বিএনপির ওই আরো যে দলগুলো আছে সমমনা, সেই দলগুলোর কিছু ভোট হতে যেতে পারে, আর এদের ওই একটা পাবে আর কি, সেই খুব সন্তোষজনক ভোট পাবে সেইটা না। যেহেতু আমি তো বললামই এই ইউনিয়নে ব্যারিস্টার রাগিব চৌধুরী, এই তার নারী পুতা এই ইউনিয়নে, সে এখন মনে করেন যে আমি যে জায়গায় যাওয়ার কথা বলি এইটাও তার গ্রাম আমি মনে করি। তবে হার জিত তো থাকবে ইনশাল্লাহ। তো এইটা যদি কোনো রকম ওই 2008 সালের যে নির্বাচন, এইরকম যদি কোনো কিছু হয়, হ্যাঁ, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এরকম যদি কোনো কিছু হয়, তারপরেও আমরা ঐক্যবদ্ধ এবং আমরা যে কোনো ইয়েকে প্রতিহত, এবং আমরা সেই সজাগ দৃষ্টি, এবং আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে তোমরা ফরজের নামাজের আগেই সেন্টারে বসে থাকবে। আমরা ইতিমধ্যে এইরকম একটা প্রস্তুতি নিয়েছি। আমরা চাই এবং জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেবে, এটা একটা এই ইউনিয়ন, বিশেষ করে আমার এই ইউনিয়নে আমি মনে করি, হ্যাঁ, যারা জামাত করে আর আমরা যারা বিএনপি করি সবাই এই এলাকারই সংখ্যা। আমাদের ভিতর কোনো হানাহানি আমি মনে করি অন্য কোথাও কি হবে না হবে, তবে এই ইউনিয়নে আমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে পারি যে আমার ইউনিয়নে অন্তপক্ষে এইরকম কোনো দুর্ঘটনা। এখন দলের ভিতরে মুনাফিকি করলে সেইগুলো তো আলাদা, তবে আমি এখনো যে জিনিসটা জানি আমার ইউনিয়নে কিংবা আশেপাশের দু একটা ইউনিয়নে সবাই দেখেন, আমরা যদি বিএনপি করি, আমার ধানের শীষ যদি না দিত, তো উনি মুনাফিকি করে কি করবে? তার অস্তিত্ব থাকবে না। আমরা বিএনপি করি, খালেদা জিয়ার দল করি, ব্যারিস্টার রাগিব চৌধুরীর দল করি, শহীদুল ইসলামের দল করেছি এর আগে। আমরা ঐক্যবদ্ধ এবং শহীদুল ইসলাম সাহেব নিজেও সেও এই আমাদেরকে নির্দেশ দিয়েছে, সেটা দেখবেন। উনি অসুস্থ, বয়স হয়ে গেছে, উনি অসুস্থ, তাকে কয়েকদিনের মধ্যেই আমার মনে হয় আপনার মাঠে দেখতে পারবেন। তো যে আমার এই ইউনিয়ন অত্যন্ত শান্তিপ্রিয় ইউনিয়ন। আমরা বিগত দিনে যে নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা খেয়েছি, এইগুলো আপাতত আমাদের এই দৃষ্টিতে আমাদের ইউনিয়ন অত্যন্ত 5 তারিখের পরের থেকে আমাদের ইউনিয়নে আল্লাহ রহমতে এমন কোনো সহিংস ঘটনা ঘটেনি, কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমরা যার স্ব অবস্থানে ভালো আছি। যে যোগ্য লোককে ভোট দেন, যোগ্য নেতৃত্ব আসুক বাংলাদেশকে আগামী, যাতে আরো আমার এই পৃথিবী
বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে যাতে সুন্দরভাবে এই একটা দেশ হিসাবে মাথা উত্তর করে দাঁড়াতে পারে, এই আশায় আমি কামনা করি। ভোট ও গণভোট নিয়ে কথা বলেন এলাকার সাধারণ কয়েকজন মানুষ। বাবু আমি তো ধানের শীষে ভোট দিচ্ছি, আমার এলাকার ছেলে বারে বারে ইউনিয়নের, আমি বারে বারের লোক। এখন লোক তো ভালোই আমার কাছে, এখন আর কার কাছে কি আর ডেডি জানেনি কি গণভোটটা কেমন কি। রাকিব সাহেব ছাড়া কোনো কথা নেই। আমরা সবাই, আমি যে চা বেশি তা হচ্ছে গা 10টা চা ফ্রি করবো হচ্ছে গা রাকিব নাকি প্রতিদিন। আমার দেশের ছেলে আমি খাওয়াবো, আর দেশের ছেলের নাকি, যেহেতু আমার বারোইপাড়া ইউনিয়নের একটা গৌরব এমপি হলি, তো তার পিছে আমার খরচ করলে অসুবিধা নেই। গণভোট সম্বন্ধে অতটুকু আমাদের আইডিয়া নেই, তবে হাত দিতে হবে এটা একটা ইচ্ছা আছে। ভোট ধানের শীষ রাকিব সাহেব দেবো আমাদের এলাকার বাড়ির সাথে একটা ব্যক্তি ভাই দাঁড়াইছে, আবার কাকে দেবো বললাম, সুখী দুঃখী সে তো আমার একটু দেখবেই, দেখার আসার জন্য তো করবো। গণভোট এখন আমরা শুনি যেটা সেটা মানে যেটা শিওর হয় সেটাতে দেবো, আর একটু আরেকজন একটু শুনবো যে কোনটা দিলে ভালো হয়, এটা আমরা শুনবো, না জানলেও শুনিয়ে নেবো। আমার রাখবেন ধানের শীষে, ভালোবাসি, তাই ধানের শীষ ভালোবাসি, সারা জীবন ধানের শীষই ভোট দিই। গণভোটটা তো এখন বুঝতে পারিনি, হ্যাঁ না ভোট বলে এটা ভোট তো দেওয়ার লোক পাচ্ছে না, লিয়ার লোক পাচ্ছে না। কারণ হলো যে পোস্টারে লিখবি যে দেশ ও দেশের সম্পদ লুটপাট করতে পারবি তাকে ভোট দেবো। কারণ বিগত সরকার তো সবই লুটপাট করে, যে আছে পোস্টারে লিখবি তাকে দেবো ভোট। এই জন্যই ভোট দেওয়ার লোক পাচ্ছে না। দুর্নীতি মুক্ত, আর দুর্নীতি বেশি হচ্ছে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাচ্ছে, দুর্নীতি আছে যে যাচ্ছে সরকারে সে আবার বেশি করছে। এই জন্য আমার ভোট দেওয়ার লোক নেই, তো ভোট দিতে যাবো। আমি ধানের শীষে ভোট দেব। আবার তারেক জিয়াও নতুন, আবার দাড়িপাল্লাও নতুন। তারেক জিয়া তোর মা করেছে, বাপ করেছে, তারেক জিয়া নতুন আসছে, এবার দেখি না তাকেও দেখি নতুন মানুষ, এ তো ভদ্র মানুষ। হ্যাঁ, আমরা তো গণভোট বলতে আমরা দেবো, ভোট দেবো, গণভোটে ভোট দেবো, হ্যাঁ ভোট দেবো। ভোট দেওয়ার আমি দল করতাম জিয়ার আমলে, জিয়ার আমলে দল করে জিয়াকে ভালোবাসতাম, খালেদা জিয়াকে ভালোবাসতাম। কিন্তু এখন কেমন যেন এলোমেলো লাগছে, আমি এখন বুঝে উঠতে পারছি না। তারপরে যেটা সুষ্ঠু হয়, যেটা নর্মাল থাকে সেখানে ভোট দেবো। আমি এখনো সিদ্ধান্ত নেইনি, মানে যে হাম্পি তাম্পি করবে, যে জোরাজোরি করবে, আমি সেখানে নেই করি। এক খরচে দুই কাজ হয়ে যাচ্ছে। মানে দেশের প্রশাসন, জনগণ এক খরচে সহজে সিদ্ধান্ত হয়ে যাবে, বা হাত দিকে থাকাই উচিত আমার মতে। এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, হাতে থাকবো। গণভোট যার যার ভোট শেষে দিবে না, কোনটা বুঝলাম না, ওটা বুঝলাম না হয়তো। আমরা দাঁড়িপাল্লা ভোট দেবো, কারণ এরা সংস্কার করতে চাচ্ছে দেশটা। পূর্বে যা ছিল, এখন বর্তমান তারা দাঁড়িপাল্লা যারা আছে, যারা দুলাই সংঘের সাথে সম্পর্ক, তারা এখন দেশটাকে সংস্কার করতে চাচ্ছে। আমরা সংস্কারের পক্ষে আছি। দাড়িপাল্লার লোক ভালো, নামাজের প্রতি সব দিকে আছে সচেতন আর কি, সব দিকেই ভালো। তারা নামাজ কালাম পড়ে, লোক সঠিক লোক। ধানের শীষে ভালো লোক ছেলে, যোগ্য ব্যক্তি, তাকে ভোট দেবো। এবং হচ্ছে দেশে যারা নাশকতা ঠেকাবে, চাঁদাবাজি ঠেকাবে, তাদেরকে আমরা হচ্ছে, জামাত যদি চাঁদাবাজি করে জামাতকে দিব না, বিএনপি যদি চাঁদাবাজি করে বিএনপিকে দিব না, এনসিপি যদি চাঁদাবাজি করে এনসিপিকে দিব না। মোহাম্মদ রফিক, RK News 24।